আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছিলেন আমাদের ঈমানটা যদি বিশুদ্ধ হয়, আমরা যাতে নেক আমল করতে পারি, আমরা যেন এরকমভাবে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াও শান্তিতে থাকতে পারি এবং আখিরাতেও সফল হতে পারি, জান্নাত লাভ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নাজিল করেছেন। তো এই কোরআন আমাদেরকে আমরা অনেকেই কি করি যে অনুধাবন করার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, এমনিতেই তেলাওয়াত করি। অধিকাংশ মানুষ তো এখন তেলাওয়াতও ছেড়ে দিয়েছে। যারাও কোরআনের সাথে সম্পৃক্ত আছে তারাও কি না বুঝে বা কোরআনের কথাগুলো অনুধাবন না করেই কেবলমাত্র মানে নেকির আশায় শুধুমাত্র তেলাওয়াত নিয়েই ব্যস্ত আছে। ইল্লা মাশা আল্লাহ, খুব কম সংখ্যক লোক ছাড়া, যার কারণে আজকে তাদের ইমানটা মজবুত না, ইমানটা খাঁটি নয়, যার কারণে এরা এরকমভাবে কি কুফরি মতবাদের সাথে লিপ্ত আছে। যাদের ইমানটা দৃঢ় না হওয়ার কারণে তারা বিভিন্ন নেক আমল করতে পারতেছে না, করে না, এবং তাকওয়া না থাকার কারণে তারা বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে আজকে এইটা জানতে হবে কোরআন অনুধাবনের প্রয়োজনীয়তা, এবং এইটা মানুষের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে যাতে করে তারা কোরআনটা কি অনুধাবন করে, কোরআনটা বুঝে বুঝে পড়ে। এক নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহ তাআলার বিধান জানা এবং মানা, এবং সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করা বা নেক আমল করা জন্য আমাদেরকে কোরআন অনুধাবন করতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, আর আল্লাহ তাআলা যখন আহলে কিতাবদের নিকট থেকে এই অঙ্গীকার নিলেন যে তোমরা অবশ্যই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন তার উপরে ঈমান আনার বিষয়টি লোকদের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না। অতঃপর তারা তা পশ্চাতে নিক্ষেপ করলো এবং গোপন করার বিনিময়ে তারা স্বল্পমূল্যে এটা বিক্রয় করলো, আর তাদের এই বিক্রয় কতই না নিকৃষ্ট। তো এই জন্যে আমাদেরকে কী করতে হবে, এর বিধান গোপন করা যাবে না। তাহলে যে নিজেই পড়ে না সে নিজের কাছ থেকেই নিজেই কি কোরআনের বিধান থেকে গোপন করলো, এবং আমাদেরকে এই বিধানটা কি করতে হবে, মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। 2 নম্বরে ঈমান বৃদ্ধি করার জন্য আজকে যে মুসলিম হওয়ার পরেও তারা বিভিন্ন নেক আমল করতে অলসতা করতেছে, অথচ তারা মানে অন্যান্য কাজগুলো ঠিক করতেছে, খেলার পিছনে তারা অনেক সময় অনেক অর্থ ব্যয় করতেছে, কিন্তু তারা সালাত আদায় করে না, তাই না? বহু লোক, তো এই কারণ হলো তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমানটা কীভাবে বাড়ানো যাবে? ঈমান বৃদ্ধি করার জন্য আমাদেরকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে, অনুধাবন করতে হবে। বুঝছেন? কোরআন বুঝে বুঝে পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম জাদাতহু হাজিহি ঈমানান, আর যখন কোনো সূরা নাজিল হয় তখন তাদের মধ্যেকার কিছু লোক বলে, যারা মুশরিক, যারা জাহেল, তারা বলে এই সূরা তোমাদের মধ্যে কার কার ঈমান বৃদ্ধি করলো। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইয়াস্তাবশিরুন। আর আল্লাহ বলছেন বস্তুত প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে, যারা এটাকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করেছে, তাদের এই সূরাগুলো তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা এখান থেকে সুসংবাদ গ্রহণ করে। সূরা তওবা আয়াত নম্বর 124। তাহলে বোঝা গেল কি যে এই কোরআনের আয়াত, কোরআন বুঝে বুঝে পড়লে কোরআন মানুষের ঈমানকে বৃদ্ধি করে। কোরআন শুনলেও ঈমান বৃদ্ধি পায়, তবে কোরআনকে আমাদেরকে বুঝার মতো করে এরকমভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে, বুঝার নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো হলো তারাই যাদের নিকট আল্লাহর কথা স্মরণ করাই দেওয়া হলে তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে, অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যখন তাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের প্রতি ভরসা করে। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত। ঠিক আছে? এই জন্য আমাদেরকে কোরআন